মর্নিং বন্ধুরা, নিয়ে হাজির হলাম তোমাদের কাছে নতুন রেসিপিগুলো ভালো লাগছে কিনা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখন কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি টান করে বাজিয়ে নেবে। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমাদের নতুন রেসিপি। নমস্কার বন্ধুরা, হাজির হয়েছি তোমাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। চলো, আজকে নিয়ে এসেছি পানি ফলের পায়েসের রেসিপি। তো পানি ফল নিয়ে নিয়েছি, ভালো করে সুন্দর করে ছাড়িয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি প্রথমে। তারপরে সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, সুন্দর করে একদম ভালো করে মিহি মিহি গ্রেট করবে, তাহলে খুব ভালো লাগবে খেতে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে নিয়েছি সাদা তেল অল্প সামান্য 2 চামচ পরিমাণে। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ছোটো এলাচ 4টে নিয়েছি, বড় এলাচ হলে 2টো নেবে। তো ছোটো এলাচ 4টে দিয়ে দিলাম। হালকা সেন্টটা বেরিয়ে এলেই কিন্তু আমি যে ইয়েটা আছে ওটা কিন্তু পানি ফলের যে ইয়েটা সেটা গ্রেটারটা সেই জিনিসটা কিন্তু দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব সুন্দর করে, খুব যে ভাজতে হবে তা কিন্তু নয়, অল্প হালকা ভাজলেই হয়ে যাবে, ঠিক আছে। তো ওই যে তেলটা ভাজলে ওই তেলটা কিন্তু শুকিয়ে যাবে ওইটার মধ্যেই। আর এটাকে ভালো করে সুন্দর করে একটা প্লেটের মধ্যে তুলে নেবে। তারপরে ওই যে ওই কড়াইটার মধ্যেই, আর এখানে দেখতে পাচ্ছ কিশমিশও আমি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, কিন্তু কিশমিশটা এখন অ্যাড করবো না। এখানে ওই কড়াইটার মধ্যে ওইটা কিন্তু ধুবে না, ঠিক আছে। ওই কড়াইটার মধ্যে দুধ দিয়ে দেবে এবং অল্প সামান্য একটু জল দিয়ে দেবে, ভালো করে ফুটিয়ে, এবং চাইলে পুরোটাই দুধ দিতে পারো, বেশি করে দুধ দিতে পারো, পরিমাণ মতো যেরকম দুধ দেবে। দুধটা যখন অনেকটাই ফুটবে, মানে একদম বাবলস উঠে একদম ফুটছে আর কি, সেরকম অবস্থাতে কিন্তু এই যে এটা কিন্তু দিয়ে দেবে। পানি ফলের যে মিশ্রণটা এটা কিন্তু দিয়ে দেবে, সুন্দর করে মিশিয়ে নিতে হবে, কারণ এটা তো চাপচাপ হয়ে আছে, তখন ডলা পাকিয়ে আছে, তাহলে এটা ভালো করে কিন্তু ওদের সাথে মেশাতে হবে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো কাজু, ঠিক আছে। তো একটু সেদ্ধ হয়ে গেলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে আসবে, কারণ ছোটো ছোটো গ্রেট করা আছে তো বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে। তো কাজুটা দিয়ে দিলাম, কাজুটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব এবং ফুটতে দেবো ভালো করে। দেখো অনেকটা কিন্তু গাঢ় হয়ে এসছে। তো ঠিক এই পর্যায়ে আমি কিন্তু চিনি দেবো, তার আগে মিশিয়ে নেব ভালো করে। সেদ্ধ হতে দিয়েছিলাম এতক্ষণ ধরে। তো আধা কাপ মতো চিনি নিয়েছিলাম, তো এখানে আধা কাপ চিনি আছে, তো আধা কাপ চিনি কিন্তু আমি অ্যাড করে দিলাম। তোমাদের পরিমাণ মতো তোমরা কিন্তু চিনিটা অ্যাড করে নেব, ঠিক আছে। তো এখানে একটু মিষ্টি খেতে ভালো লাগে, যদি পানি ফলটা অতিরিক্ত মিষ্টি হয় তাহলে কিন্তু অতটা চিনি দেওয়ার প্রয়োজন নেই, আর দেখে নিও পরিমাণ মতোটা দিবে। আর তারপর লাস্টে একদম নামাবার আগে কিশমিশটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো কিশমিশ দিব এবং গার্নিশিংয়ের সময়তেও কিশমিশ দেবো, অল্প করে এখন কিশমিশটা দিয়ে দিলাম। হয়ে গেছে আমাদের রেডি আজকে সিম্পল এবং দারুণ টেস্টি রেসিপি। পানি ফল অনেকে খেতে চায় না, তাই এরকমভাবে অবশ্যই খাইয়ে দিও, বাচ্চাদের থেকে শুরু করে সবাইকে। এই জিনিসটা কিন্তু খেতে ভীষণ টেস্টি, খুবই ভালো লাগে, রুটি দিয়ে খেতে, পরোটা দিয়ে খেতে, লুচি দিয়ে খেতে ভীষণ টেস্টি। জানিও কমেন্ট করে কেমন হলো। তো বন্ধুরা দেখে নিলে কি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল আজকে। তো রেসিপিগুলো ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এবং শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, আবার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হবো তোমাদের কাছে। টাটা।